জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে এটা একটা বন, বৃন্দাবনের একটা বন, যমুনার তীরে। আপনারা দর্শন করুন আর কিছু ভাগবতীয় কথা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রবণ করুন। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ চরণ। শ্রীকৃষ্ণ চরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করেন না কে? শ্রীকৃষ্ণ চরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করেন না কে? খুব সুন্দর কথা। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত, তার 2য় স্কন্ধ 8ম অধ্যায় 4 থেকে 6 নম্বর শ্লোক। কি বলছেন 4 নম্বর শ্লোকে? যে ব্যক্তি, এটা বলছেন যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার লীলাকথা শ্রবণ ও কীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যেই তার হৃদয়ে আবির্ভূত হন। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার অর্থাৎ ভগবানের লীলাকথা শ্রবণ ও কীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যেই তার হৃদয়ে আবির্ভূত হন। যেমন শরৎ আগমনে অর্থাৎ শরৎকাল আগমনে নদ নদী প্রভৃতির জলের আবিলতা দূর হয়ে যায়, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ লীলাকথা শ্রবণরত ভক্তের কর্ণরন্ধ্র যোগে তার ভাবময় হৃদয় কমলে প্রবেশ করে কামনা বাসনাদি মল দূর করে দেন। এবার 6 নম্বর শ্লোক। নিজ গৃহে প্রত্যাগমনের পর, নিজ গৃহে, কি সুন্দর উদাহরণ, নিজ গৃহে প্রত্যাগমনের পর পথিকের পথের ক্লেশ দূরীভূত হলে যেমন সে আর নিজ গৃহ পরিত্যাগ করতে ইচ্ছা করে না, সেই রকমই কৃষ্ণ লীলাকথা শ্রবণে যার চিত্ত পবিত্র হয়ে যায় এবং সব রাগ দেশাদি দোষ তিরোহিত হয়ে যায়, সেই ভগবত ভক্ত ব্যক্তি সংসার প্রবাস থেকে এসে নিজ নিকেতন শ্রীকৃষ্ণচরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করেন না। তাহলে ভগবানের শ্রীচরণ এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করেন না কারা? এটা আমরা জেনে নিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তার 2য় স্কন্ধ 8ম অধ্যায় 4, 5 এবং 6 নম্বর শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আর প্রতিদিন এমন ভাগবতীয় কথা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কত স্কন্ধ, কত অধ্যায়, কত নম্বর শ্লোক ইত্যাদি, চৈতন্য চরিতামৃত হলে কত নম্বর লীলা, কোন লীলা, কত পরিচ্ছেদ, কত নম্বর পয়ার ইত্যাদি, চৈতন্য ভাগবতের ক্ষেত্রেও তাই, সমস্ত গ্রন্থের ক্ষেত্রে আমরা শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে থাকি। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভবিষ্যতে আপনারা এ বিষয়ে জ্ঞাত হতে পারবেন। জয় নিতাই, গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম।